যাচ্ছি। আমিও যাবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা। শুভ নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব ভালো আছো। স্টে হেলদি, বি পজিটিভ। সকালে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল ফিনিশ করে ভাই এদিকে লুচি বানাচ্ছে, আমি এখানে চলে এলাম। আমিও একটু হাতে হাতে লুচি কটা ভেজে নিচ্ছি। আজকে সকালের জল খাবার লুচি আর আলুর তরকারি, বহুদিন বাদে খাবো। আজকের দিনে সকালে এরকম খাবার একটু না খেলে মনটাকে অনেকটা কষ্ট দেওয়া হয়, তাই আমি পরপর লুচিগুলো ভেজে নিচ্ছি, তারপরে সবাইয়ের খাবারগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাবা জেঠু খাওয়া দাওয়া করছে আর আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। অন্যদিকে ভাইও খাচ্ছে। লুচির সাথে আলুর তরকারি ছাড়া ঠিক জমে না। আচ্ছা, তোমার কি পছন্দ লুচির সাথে সাইড ডিশ হিসাবে? টিনটিন, কি করিস? সাইকেল চালাই। সাইকেল চালাস তো সবসময়? ওই পড়ে গেলে রে তো দাদা। এপিসি কি? টিনটিন বলছে এপিসি। ভালো করে ক্যামেরাটা দেখবে বলে এই দিকটা আসছে। দাদা দাদা, ও আচ্ছা, ও দাদা দেখতে পাচ্ছে। দাদা হাসি ভালো থাকার ম্যাজিক। দাদার মেয়ে এখানে ঠাকুরের জন্য আজকে মালা গাচ্ছে, আর এটা আরেকটা দাদার ছেলে ভাইপো, আর সেখান থেকে ফুলগুলো নিয়ে একটা একটা করে নষ্ট করছে। কানে দেওয়ার জন্য আমি বলেছি, তো সে কানের ভিতরেই দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম। কত খুশি, ক্যামেরা দেখলেই এত হাসি খুশি, মানে ওর অনেক বেশি এক্সাইটমেন্ট লাগে। জিতো ফুল দিচ্ছে, হলুদ বাট, নিমপাতা বাট। আমি এখন মাছ ধরছি, ওইখানে যাচ্ছি। আমিও যাবো। চল। এখন ধরছে না। বাবা জেঠুরা এখানে পুকুরে সবাই মিলে মাছ ধরছিল, আর আমি ভাইজি ভাইপো সবাই মিলে দেখতে এসেছি। আমাদের ছোটবেলা থেকে পয়লা বৈশাখের দিন সকালবেলা নিমপাতা হলুদ বেটে স্নান করা হয় অল্প সর্ষের তেল দিয়ে। এটা পয়লা বৈশাখের সময় আমাদের এখানকার নিয়ম, প্রতি বছর করে থাকি। কথায় আছে না, ওই যে জিনিস খেতে বা স্বাদে যতটা খারাপ হয়, বাট তার গুণটা কিন্তু অনেক বেশি ভালো। নিমপাতা সেরকম। নিমপাতা তেতো হলেও রক্ত পরিষ্কার রাখে, ত্বক কিন্তু সোনার মতন উজ্জ্বল করে যদি নিমপাতা হলুদ অল্প লেবু রস মাখা যায়। তাই পরের জিনিস যতই মিষ্টি হোক, খেলে কিন্তু সুগার বাড়ায়। তাই নিজের জিনিস ভালোবাসো, সে যতই তেতো হোক। চৈত্র মাসের শেষে যে শিব ঠাকুরের পুজো হয়, আর সংক্রান্তির পরের দিন এই পয়লা বৈশাখের দিন আমাদের গ্রামে এই রিচুয়ালসটা হয়। আমি জানি না এটার কি মানে, আমি ডিটেলসটা যদি কেউ জেনে থাকো বা তোমাদের গ্রামে হয়ে থাকে এরকম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ পয়লা বৈশাখ, তাই খাওয়া দাওয়াটা তো অন্যরকম হবে। আফটার অল আমরা তো প্রত্যেকে বাঙালি, প্রত্যেকের ঘরে ঘরে আজকে নানান রকমের পদ, আমাদের বাড়িতেও ব্যতিক্রম নয়। আচ্ছা, বাঙালিদের সিগনেচার ডিশ বলতে কাকে বোঝায় জানার জন্য বললাম। যেখানে খাবারের ছবি দেখি সব জায়গায় বিরিয়ানির ছড়াছড়ি, আদতে বাঙালির খাবার নয়। আমিও নিজে অনেক ফটো পোস্ট করি অনেক জায়গায়। যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। স্নান সেরে নতুন পোশাক পরে পয়লা বৈশাখ একে সাথে রবিবার, আমার কাছে এ যেন মস্ত আয়োজন। খাবারের থালায় মাছ মাংসের বিশাল আড়ম্বর না থাকলেও আমার পছন্দের খাবার পেয়ে মনে হচ্ছিল এক জায়গায় স্বর্গের শান্তি উপলব্ধি করছি। আমার চারপাশে ধান চালের অনেক জিনিসপত্র আছে, এগুলো একটু মানিয়ে নিতে হবে ভিডিওতে। আমার গ্রামের বাড়ি, চাষের কাজ হয়। ওই বললে না তো, বছরের প্রথম দিনে দুপুরের মেনুতে কি ছিল তোমাদের বাড়িতে? আজ আমাদের বাড়িতে চিকেন বা মাটন হয় না, তাই আজকের মেনুতে ছিল ভাত, লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা, ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, মশলা ভেন্ডি, বেগুন সুন্দরী, মৌরলা মাছ ভাজা, বাটা মাছ ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, মাছের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।